প্রিয় ভিউয়ার্স, হাল ছেড়ো না, কারণ আল্লাহ কখনো হতাশদের সাথে থাকেন না। ব্যর্থতা হলো আল্লাহর রহমতের নতুন দরজায় কড়া নাড়ার সুযোগ। যতবারই পড়ো, মনে রেখো, তাওয়াক্কুলকারীর জন্য আল্লাহ যথেষ্ট। হতাশা শয়তানের অস্ত্র, আশা আল্লাহর উপহার। হৃদয় ভাঙলেও রবের রহমত ভাঙে না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন, আজকের এই ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য। আজ আমরা জানব ব্যর্থতা হলে কিভাবে হাল ছাড়া এড়িয়ে চলবেন। তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা সবাই জীবনে কম বেশ ফেল হয়েছি এবং হালও ধরেছি, কিন্তু হাল ধরতে গিয়ে যে মনোভাব থাকে সেটা আমরা বেশিরভাগই ধরে রাখতে পারি না। আমি গুরুত্বপূর্ণ কিছু বই থেকে কোন বিষয়গুলোকে মনে রাখলে আমরা হাল ছাড়ব না, এই বিষয়কে নোট করে আমি আমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করেছি এবং এই বিষয়বস্তুকে আমি ভালোভাবে মানার কারণে আমার অনেক ভালো একটা ফল পেয়েছি। তাহলে চলেন এই বিষয়বস্তুকে জেনে নেই। আমি এই বিষয়কে 3 ভাগে ভাগ করেছি। প্রথমত, নিজের মনোভাব পরিবর্তন করতে হবে, গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে হবে। ব্যর্থতাকে আমি পারি না হিসেবে না দেখে আমি এখনও পারিনি হিসেবে দেখতে হবে। এটা প্রমাণ যে এখন নতুন কিছু শেখার সুযোগ এসেছে। দ্বিতীয়ত, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। আবার বড় লক্ষ্য একসাথে পূরণ করতে গিয়ে চাপ আসতে পারে, বরং ছোট ধাপে ভাগ করলে ভালো হয়। প্রতিটি ধাপ নিজেকে মনে করান, কেন শুরু করেছিলাম, আমি কেন এই কাজ শুরু করেছিলাম, এর পেছনে উদ্দেশ্য কী, সেটা লক্ষ্য চোখের সামনে রাখলে হাল ছাড়তে ইচ্ছে করবে না। তৃতীয়ত, ইতিবাচক পরিবেশে থাকুন। যারা সবসময় নেতিবাচক কথা বলে তাদেরকে এড়িয়ে চলতে হবে। ইতিবাচক মানুষ, বই, বক্তৃতা, কোরআন, হাদিস বা অনুপ্রেরণাদায়ক গল্প থেকে শক্তি নিতে হবে। ব্যর্থতাকে বিশ্লেষণ করুন, কেন ব্যর্থ হলেন তা লিখে রাখুন। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন এবং একই ভুল আর না করার চেষ্টা করুন। নিজেকে সময় দিন। ব্যর্থতার পর হতাশা আসা স্বাভাবিক। কিছু সময় বিশ্রাম নিন, তারপর নতুন করে শুরু করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন, ইস্তেখারা করুন এবং আল্লাহর উপর আস্থা রাখুন। প্রিয় ভিউয়ার্স, ব্যর্থতা কখনোই মানুষের শেষ নয়, বরং এটি মানুষের ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসার পরীক্ষা। অনেক সময় আমরা কিছু পাই না, কষ্টে পড়ি, স্বপ্ন ভেঙে যায়, তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 94। তাই ব্যর্থতা মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন তা নয়, বরং তিনি হয়তো আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেছেন। হাল ছেড়ে দেওয়া হলো শয়তানের ফাঁদ, আর ধৈর্য ধরে আবার চেষ্টা করা হলো মুমিনের পরিচয়। যখনই ব্যর্থ হবেন, মনে রাখবেন আপনি আসলে এক ধাপ অভিজ্ঞ হয়ে গেলেন, এক ধাপ সফলতার কাছাকাছি চলে এলেন। কারণ হাল ছাড়তে শেখা মানুষ ইতিহাসে কিছুই রেখে যায়নি, আর যারা ব্যর্থতার পরও উঠে দাঁড়িয়েছে তারাই সফলতার আলো ছড়িয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায়। আর শিওনফসকে কীভাবে বশীভূত করবেন ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।